আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের ইংলিশ এ টু জেড এর নতুন একটি ভিডিওতে, যেখানে আমরা ইংরেজির বেসিক এবং অ্যাডভান্স বিষয়গুলো খুব সহজ করে জানবো। সো উইদাউট ফার্দার আডু, আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আমরা আজকে যা জানবো বেসিক সেন্টেন্স প্যাটার্ন, অর্থাৎ ইংরেজির বেসিক সেন্টেন্স প্যাটার্নটা কি, এবং এইটা শতভাগ শিক্ষার্থীদের মধ্যে, 100 ভাগ শিক্ষার্থীদের মধ্যে 90% শিক্ষার্থী জিনিসটা জানে না আসলে বেসিক সেন্টেন্স প্যাটার্নটা কি ইংলিশে। সো এটা জানার আগে আপনাকে যেটা আমি একটা প্রশ্ন করতে চাই, মিলিয়ন ডলার কোয়েশ্চেন, উইচ ইজ হাউ ডাজ অ্যান ইংলিশ সেন্টেন্স কনসিস্ট অফ, একটি ইংরেজি বাক্য গঠিত হয় কি কি দিয়ে। সো আপনি এটা শুনে খুবই আনন্দের সহিত বলে দিয়েছেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কিন্তু সাবজেক্ট ভার্ব শুধুমাত্র অবজেক্ট হয় না, বা কেউ বলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কেউ বলে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, কেউ বলে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। এখন আমার প্রশ্ন আপনার কাছে, এই যে কেউ বলছে অবজেক্ট, কেউ বলছে আপনার কমপ্লিমেন্ট, কেউ বলছে এক্সটেনশন, আপনার কি মনে কখনো প্রশ্ন আসে নাই যে ভাই, তাহলে এটা কি আসলে অবজেক্ট হবে, নাকি এক্সটেনশন হবে, নাকি কমপ্লিমেন্ট হবে? আচ্ছা, যদি তিন জিনিস হয়, বা যদি তিনটেই হয়, তাহলে অবজেক্ট জিনিসটা আসলে কি, এক্সটেনশন জিনিসটা আসলে কি, কমপ্লিমেন্ট জিনিসটা আসলে কি? এটা কি আপনার মনে কখনো প্রশ্ন আসেনি? আই থিঙ্ক আসার কোনো সমস্যা নেই, আজকে আমরা সেই জিনিসটা এখানে জানার চেষ্টা করব। সো সাধারণত মনে রাখবেন, একটি ইংরেজি বাক্য প্রথমে সাবজেক্ট ভার্ব থাকে, এরপর অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, এক্সটেনশন হতে পারে। সো আমরা এই তিনটে বিষয় আজকে ভালো করে ইন ডিটেলস জানার এবং বোঝার চেষ্টা করব। তার পূর্বে আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আই গো টু কলেজ, এখানে টু কলেজ এটা কি অবজেক্ট, কমপ্লিমেন্ট, নাকি এক্সটেনশন? প্রিটি শিওর হয়তো কেউ বলছেন অবজেক্ট, কেউ বলছেন এক্সটেনশন, কমপ্লিমেন্ট হয়তো কেউ বলবেন না কেউ। এখন এটা কি আসলে অবজেক্ট, এটা কি আসলে এক্সটেনশন, বা যদি হয় তাহলে কেন এক্সটেনশন, যদি হয় তাহলে কেন অবজেক্ট? তো আমরা এই জিনিসটা এখানে বোঝার চেষ্টা করব। সো চলুন আমরা একটু বিষয়টা বোঝার চেষ্টা করি। আমাদের টপিক হচ্ছে বেসিক সেন্টেন্স প্যাটার্ন। তো আমরা প্রথমে ডিটেলস একদম শুরু থেকে আর শুরু করি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন দিয়ে আমরা শুরু করি। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে যে সাবজেক্ট কাকে বলে। সাধারণত বাক্যে যাকে নিয়ে কথা বলা হয় এবং যার উপর নির্ভর করে ভার্ব পরিবর্তন হয়, অর্থাৎ ধর আপনি এখন আপনি যদি ল্যাপটপকে নিয়ে কথা বলেন একটা বাক্যে, ল্যাপটপ সাবজেক্ট এবং ল্যাপটপ সবার প্রথমে বসবে। আপনি যদি চেয়ার নিয়ে কথা বলেন, চেয়ার সাবজেক্ট, চেয়ার সবার প্রথমে বসবে। সো আমরা জানি সাবজেক্ট সবার প্রথমে বসে। আর সাধারণত যে সাবজেক্টিভ গুলো বেশি দেখা যায়, আপনারা বলতে পারেন আমার সাথে, আই উই ইউ ইউ, হি সি দে ইট রহিম করিম, এদিকে আরো অনেক হতে পারে। মেইনলি আপনি যে টপিক নিয়ে কথা বলেন ওইটাই সাবজেক্ট। আই উই ইউ ইউ, হি সি দে ইট রহিম করিম, এগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট। আমরা যদি এরপর ভার্বে আসি, ভার্ব নিয়ে আপনারা যেটা জানেন যে কোনো কিছু হওয়া বা করাকে ভার্ব বলে, কিন্তু শুধুমাত্র হওয়া বা করা না, আরো দুটো বিষয় আছে। তাহলে আমরা কি বলতে পারি এখানে, যে কোনো কিছু হওয়া বা করা, এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ মালিকানা বোঝালে, দ্যাট মিনস আছে, হ্যাভ হ্যাজ হ্যাড। আর অবস্থান বোঝালে, লাইক আমি এখন বাসায় অবস্থান করছি, আমি এখন ইংলিশ মেন্টরে অবস্থান করছি, এই অবস্থান বোঝানোর ক্ষেত্রে হচ্ছে যে এটা আমরা এটাকে ভার্ব বলতে পারি। তো ভার্ব হচ্ছে তিনটার এখানে বৈশিষ্ট্য আসে, কোনো কিছু হওয়া বা করা, আছে বা মালিকানা বোঝালে, অবস্থান বোঝালে আমরা সেটাকে ভার্ব বলবো। লাইক দেখতে পাচ্ছেন রহিম ইটস রাইটস, এখানে হওয়া বা করা, আই হ্যাভ মালিকানা বোঝাচ্ছে, আই এম ইন উত্তরে অবস্থান বোঝাচ্ছে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসে আসি, অবজেক্ট কাকে বলে। তো আমরা এখান থেকে একটু ভালো করে বোঝার চেষ্টা করি। অবজেক্ট বলছে কোন একটা সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবেন সেটা হচ্ছে অবজেক্ট। আই রিপিট দ্য লাইন, কোন একটা সেন্টেন্সের ভার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে আমাদের এখানে কি অবজেক্ট হবে। এর বাইরে যদি আপনি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অ্যান্সারটা না পান, তাহলে কিন্তু সেটা অবজেক্ট হবে না, বা এক্সটেনশন হতে পারে। আমরা একটু দেখি বিষয়টা। আই বট আ মোবাইল, আমি কিনেছিলাম, কে কিনেছিলাম বলেন তো? যে আমরা কি দিয়ে প্রশ্ন পাচ্ছি এখানে, তাহলে এখানে আ মোবাইল হচ্ছে কি হবে, অবজেক্ট হয়ে যাবে। আই কলড হিম, আমি কল করেছিলাম, কাকে? হিম, তাকে কল করেছিলাম। দেখেন কাকে দিয়ে প্রশ্ন করে উত্তরটা পাচ্ছেন, তাহলে এটা কি হয়ে যাবে, এখানে অবজেক্ট হয়ে যাবে। এরপর শি সেন্ট মি আ লেটার,
সে পাঠিয়েছে, কাকে পাঠিয়েছে? আমাকে। যে কাকে দিয়ে প্রশ্ন করে উত্তরটা পাচ্ছেন, তাহলে এটা হবে অবজেক্ট। কি পাঠিয়েছে? সরি, আ লেটার, একটা চিঠি পাঠিয়েছে, তাহলে আমাদের এইটা হয়ে যাবে কি? অবজেক্ট হয়ে যাবে। সো আই থিঙ্ক বুঝতে পেরেছেন আপনি অবজেক্ট কাকে বলে। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে দেখেন, আপনি যদি প্রশ্ন করেন যে আমি যাই, কি যাই উত্তর আছে, কাকে যাই উত্তর আছে, দ্যাট মিন্স আমাদের টু কলেজ কিন্তু অবজেক্ট না। চলুন দেখি আমরা কি বিষয়টা। তো আমরা কি কমপ্লিমেন্টটা দেখি একটু। কমপ্লিমেন্ট কি বলছে? সাবজেক্ট ও অবজেক্ট যদি একই বিষয় নির্দেশ করে তবে সেটা কমপ্লিমেন্ট হয়। অর্থাৎ ভার্বের আগে এবং পরে যদি একই জিনিস হয়, লাইক আমরা জানি কমপ্লিমেন্ট মানে কি? পরিপূরক। যদি এক অপরের পরিপূরক হয় একই জিনিস, লাইক আই এম মিলন, এখানে যে আই, দেখেন আই সমান মিলন, যে আই সে মিলন, যে মিলন সে কিন্তু আই। হি ইজ হ্যান্ডসাম, এই যে হি এবং হ্যান্ডসাম একই, যে যিনি হি তিনি হ্যান্ডসাম, যিনি হ্যান্ডসাম তিনি হি। অর্থাৎ যদি ভার্বের আগে এবং পরে একই জাতীয় বিষয় হয় সেটা হয়ে যায় কমপ্লিমেন্ট। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সটেনশন, ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন, কত দিয়ে প্রশ্ন করলে আপনি যে উত্তর পাবেন সেটা হচ্ছে এক্সটেনশন। অর্থাৎ 5W1H দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে আমাদের দুঃখিত, ওয়ার্ড ব্যতীত যেই হচ্ছে যে আপনি প্রশ্ন করে যে উত্তরটা পাবেন সেটা সেটা হচ্ছে এক্সটেনশন। তাহলে আমি যদি একটু আবারও বলি, ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন, কত দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবেন সেটা হচ্ছে এক্সটেনশন। তো আমরা যদি একটু দেখি এখানে, হাসিব উইল গো টু উগান্ডা, দেখেন হাসিব যাবে, কোথায় যাবে? উগান্ডা যাবে, তাহলে আমরা ওয়ার দিয়ে প্রশ্ন পাচ্ছি এখানে। কখন যাবে? অন 19 জুলাই। এই যে আমরা ওয়েন দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি, ওয়ার দিয়েও পাচ্ছি, ওয়েন দিয়েও পাচ্ছি আমরা। এরপর যদি বলি যে হাসিব উইল গো টু উগান্ডা বাই এরোপ্লেন, অর্থাৎ হাসিব উগান্ডা যাবে, কিভাবে যাবে বলেন তো? এরোপ্লেন। তাহলে এই যে হাউ দিয়ে আমরা উত্তরটা পাচ্ছি, তাহলে আমাদের এটা কি হয়ে যাবে? এক্সটেনশন হয়ে যাবে। হাসিব উইল গো টু উগান্ডা টু আর্ন মানি, হাসিব হচ্ছে যে উগান্ডা যাবে, কেন যাবে? টাকা উপার্জন করতে। যে আমরা কেন দিয়ে প্রশ্ন করে উত্তরটা পাচ্ছি, তাহলে আমাদের এটা কি হয়ে যাবে? এক্সটেনশন হয়ে যাবে। এন্ড হাসিব উইল বাই 1 কেজি রাইস, হাসিব হচ্ছে যে 1 কেজি চাল কিনবে। তো তো এখন দেখেন কতটুকু কিনবে? 1 কেজি। তো আমরা কত দিয়ে প্রশ্ন করে উত্তরটা পাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে কি? এক্সটেনশন হয়ে যাবে। সো এক্স্যাক্টলি মনে রাখবেন, ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন, কত দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পান সেটা হচ্ছে এক্সটেনশন। আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পান সেটা হচ্ছে অবজেক্ট। তো যদি এখন প্রশ্ন করি আমরা, আই গো টু কলেজ, আমি যাই, কোথায় যাই, দেখেন এই যে কি বা কাকে দিয়ে উত্তরটা নাই, দ্যাট মিন্স অবজেক্ট না। কোথায় যাই? কলেজে যাই, দ্যাট মিন্স আমাদের এইটা হচ্ছে এক্সটেনশন। সো আই থিঙ্ক আপনি অবজেক্ট এবং এক্সটেনশন নিয়ে বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী ক্লাসে আরো নতুন টপিক নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।